নমস্কার। উদ্যম রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পরে আপনারা শিল্পসাথী পোর্টালে গিয়ে কি করে আপনাদের গ্রামীণ এরিয়ার বা রুরাল এরিয়ার ট্রেড লাইসেন্সের জন্য অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, আজকের ভিডিওতে সেই ব্যাপারটা আলোচনা করব। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি শিল্পসাথী পোর্টালের অফিসিয়াল ড্যাশবোর্ডে রয়েছি। আর উপরে দেখতে পাচ্ছেন আপনারা অ্যাপ্লাই অনলাইন একটা অপশন দেখতে পাচ্ছেন। এই অপশনে গিয়ে আমরা আমাদের ট্রেড লাইসেন্স করার জন্য যে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, সেই অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য যাবতীয় বিস্তারিত ব্যাপারে দেখে নেব কি, কি করতে হচ্ছে সে ব্যাপারে। তো দেখে নিন, আমি প্রথমে অ্যাপ্লাই অনলাইনে যাচ্ছি। এর আগে আপনাদের ভিডিওতে দেখিয়েছি কি করে আপনারা খুলবেন শিল্পসাথী পোর্টালটি, সেটা আপনারা ভিডিওটিতে দেখে নেবেন আগের ভিডিও। আমি দরকার পড়ে ডেসক্রিপশন বক্সে সেই আগের ভিডিওটি উল্লেখ করে দেব। আমি এখানে অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করছি। ক্লিক করলাম। এবার দেখুন সাইন ইন টু কন্টিনিউ। তো সাইন ইন তো করতে পারবো না। আমি প্রথমে এখানে ক্রিয়েট নাওতে ক্লিক করছি। এই যে ক্রিয়েট নাও দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করছি। ক্রিয়েট নাওতে ক্লিক করলাম। এখানে এমএসএমই, যেটা আমি এমএসএমই নতুন রেজিস্ট্রেশন করলাম, সেই এমএসএমই দিয়ে আমি রেজিস্ট্রেশনটা করব, এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করব। ক্লিক করে দিচ্ছি। এবার দেখতে পাচ্ছেন যে উদ্যম দিয়ে একটা রেজিস্ট্রেশন নাম্বার ওরা চাইছে। আমি তো এর আগে যে রেজিস্ট্রেশন করেছি, এই রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে ইনপুট করে দিচ্ছি আমি। দেখুন আমি রেজিস্ট্রেশন নাম্বারটা ইনপুট করে দিয়েছি। এবার যে এখানে কন্টিনিউ দেখতে পাচ্ছেন, এই কন্টিনিউ বাটনে আমি ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করে দিচ্ছি। এবার দেখুন আপনার ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম, মোবাইল নাম্বার, ইমেল আইডি, জেন্ডার, ইউজার আইডি, পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড চাইছে। এবার এক এক করে এগুলো ফিল করবেন। উদ্যম রেজিস্ট্রেশন নাম্বার তো দিয়েই দিয়েছে। ফার্স্ট নেম ইনপুট করবেন, মিডল নেম যদি থাকে দেবেন, নাহলে দেবেন না, ফাঁকা রেখে দেবেন। লাস্ট নেম দেবেন, মোবাইল নাম্বার দেবেন। এই মোবাইল নাম্বার আপনার যে কোনো খুশি একটা দিলেই হলো। এইটা নয়, বাধ্যবাধকতা নয় যে উদ্যম রেজিস্ট্রেশনে যেটা দিয়েছেন সেটাই দিতে হবে, এটা কিন্তু নয়। আপনার নিজের মর্জি মতো একটা দিতে পারেন। ইমেল আইডিও যে কোনো একটা উল্লেখ করতে পারেন আপনি। মেল ফিমেল সিলেক্ট করবেন। ইউজার নেম, ইউজার নেম একটা আপনার ধরুন যে নাম দিয়ে আপনার পিন কোডটা বসিয়ে দিলেন। অর্থাৎ আপনার মিনিমাম ৬টা নামের স্পেলিং লাগবে, ৬টা অ্যালফাবেট লাগবে, ছোট বড় মিলিয়ে, আর ৪টা নিউমেরিক নাম্বার লাগবে। ধরুন আপনার নাম সাগর সরকার, তো আপনি সেটা উল্লেখ করতে পারেন সাগর ৭৩২১৪ দিয়ে ইউজার নেম ক্রিয়েট করতে পারেন, অথবা সাগর ৫৫২২ এরকম করতে পারেন, বা সাগর ১২৩৪ করতে পারেন ইউজার নেম। আর পাসওয়ার্ড কি? সাগর @1234, মালদা @1234, সাগরের এসটা বড় হাতের রেখে @1234, মালদার এমটা বড় হাতের রেখে @1234। এরকম করে আপনি আপনার পাসওয়ার্ডটিও সেট করতে পারেন। তো আমি এটা ইনপুট করে দিচ্ছি। ইনপুট করে আপনাদের কাছে রিজিউম করছি ভিডিওটা। দেখুন আমি যখন এখানে মোবাইল নাম্বার দিচ্ছিলাম, অটোমেটিক ফেচ করছিল যে রেজিস্টার আছে কিনা, এবং ইমেল আইডি দিচ্ছিলাম তখনও অটোমেটিক ফেচ করছিল যে অলরেডি রেজিস্টার আছে কিনা। এবার এখানে ইউজার আইডি যখন দিয়েছিলাম তখনও ফেচ করছিল যে এই ইউজার আইডিতে অন্য কেউ করেছে কিনা। এগুলো আপনারা দেখে নেবেন। যদি ইউজার আইডি এক্সিস্ট বলে আপনারা অন্য কিছু ইউজ করবেন, বা মোবাইল নাম্বার যদি এক্সিস্ট বলে অবশ্যই অন্য কিছু ইউজ করবেন। এবার আমি রেজিস্টারে ক্লিক করছি। এই যে রেজিস্টার বাটন দেখতে পাচ্ছেন, রেজিস্টারে ক্লিক করছি। ক্লিক করলাম, দেখা যাক কি হয়। দেখুন আপনার কিন্তু এটা হয়ে গেল। আমি এটা সেভ করে রাখছি। রেজিস্ট্রেশন কিন্তু কমপ্লিট হয়ে গেল। তো এইভাবে আপনারা রেজিস্ট্রেশন করতে পারেন। আপনাদের মোবাইলের সঙ্গে সঙ্গে এসএমএস চলে আসবে। এরপরে প্রসিডিওর যে আপনারা ট্রেড লাইসেন্স কি করে করবেন সেই ব্যাপারে অন্য একটা ভিডিওতে আপনাদেরকে অবশ্যই দেখিয়ে দেবো। নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, কারণ ট্রেড লাইসেন্স করতে গেলে সেটাও কিন্তু এমএসএমইর মতোই অনেকটা লং প্রসেস। আমি এই ভিডিওতে সেটা দেখাচ্ছি না। তো আজকে আপনাদেরকে যেটা দেখালাম যে আপনি ট্রেড লাইসেন্স করার জন্য, রুরাল এরিয়া ট্রেড লাইসেন্স করার জন্য কি করে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আর কি, কি লাগে। তো আজকের ভিডিওতে আমি এইটুকু বলে দিই যে সেই রুরাল এরিয়া ট্রেড লাইসেন্স করার জন্য কি, কি তথ্য আপনার মেনশন করতে হয় সেটা বলে দিই। যে জায়গাতে আপনার দোকান, সেই জায়গার এট লিস্ট খতিয়ান নাম্বার এবং দাগ নাম্বার এটা লাগবেই। ট্যাক্সের যদি কাগজ থাকে, অর্থাৎ রেভিনিউ রিসিপ্ট যদি থাকে সেই রেভিনিউ রিসিপ্টটা লাগবে, এবং আপনার নিজের আধার কার্ড, প্যান কার্ড, এই কটা জিনিস অবশ্যই লাগবে। এই কটা জিনিস দিয়ে
ভোটার কার্ড থাকলে ভোটার কার্ডও দিতে পারেন। এই কটা জিনিস দিয়ে আপনার এই ট্রেড লাইসেন্স, রুরাল এরিয়ার ট্রেড লাইসেন্স কিন্তু হয়ে যাবে এবং সেটা সঙ্গে সঙ্গে অ্যাপ্রুভাল হয়ে যায়। সঙ্গে সঙ্গে আপনি পেমেন্ট করলে পরে আপনার সঙ্গে সঙ্গে সেটা ডাউনলোডও করতে পারবেন আপনি। এর পরের ভিডিওতে সেটা আমি বিস্তারিতভাবে আলোচনা করব। এই ভিডিওটা আমি আর বাড়াচ্ছি না। আপনাদের কাছে আবার অনুরোধ করব প্রত্যেকবারের মতোই যে আপনারা যদি প্রথমবার আমার চ্যানেলটি দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন এবং যারা ফেসবুক পেজে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন। লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর যদি কোনো প্রবলেম ফেস করেন অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং কমেন্ট যদি আমি দেখতে খুব তাড়াতাড়ি দেখে নিই অবশ্যই রিপ্লাই করে দেব। তো জাস্ট আপনাদেরকে বলে দিই কোন অপশনে গিয়ে আপনারা অ্যাপ্লিকেশনটা করতে পারবেন ট্রেড লাইসেন্সের জন্য। দেখুন এই যে অল এস্টাবলিশমেন্ট দেখতে পাচ্ছেন, এই অল এস্টাবলিশমেন্টে ক্লিক করবেন। আমি পরের ভিডিওটা যেন বড় না হয় সেটার জন্য একটা চেষ্টা করছি। আজকে একটু ভিডিওটা লেন্দি করে দিচ্ছি, লং করে দিচ্ছি। অল এস্টাবলিশডে ক্লিক করলাম। এবার দেখুন অ্যাড ইউনিট, অ্যাড নিউ ইউনিটে ক্লিক করবেন। এই যে দেখতে পাচ্ছেন অ্যাড নিউ ইউনিট, এখানে ক্লিক করুন। অ্যাড নিউ ইউনিট ক্লিক করলেন। এবার এখানে দেখুন আপনাকে যাই হোক এইভাবে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। আমি ভিডিওটা দেখার লং করছি না। আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। ধন্যবাদ।